নিয়ন্ত্রণ করে, কারণ আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসে, হাইকোর্ট থেকে বা প্রধান বিচারপতি যেটা করেন সেটা অনুমোদন করেন বা হয়তো কিছু সংশোধন করেন, কিন্তু মূল প্রস্তাব ওখান থেকে আসে। সুতরাং কার্যতভাবে এখনো নিয়ন্ত্রণটা কিন্তু তাদের কাছে রয়েছে। তো বিচার বিভাগ স্বাধীন। আমি একটু অ্যাড করে নিই, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। বিরতিতে যেতে হবে, এসে আপনার কথা শুনবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন বাংলাদেশ এখন, আবারও ফিরছে আলোচনায়। অসীম ভাই, আপনি বলছিলেন। আমি একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে ম্যাডামের মামলা আপিল যে খারিজ হয়ে গেছে, এখন তো নিম্ন আদালতে আপনার চলবে মামলা, 1 ডিসেম্বর তারিখ হয়েছে আছে। আমার একটা বক্তব্য, আপনি দেখেন যে নাইকোর যে কেসটা হয়েছিল, যখন নাইকোরে কিন্তু দুটো ফেজে কেস হয়েছে। নাইকোর মামলা শুরু হয়েছে কিন্তু বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন ওনাকে দিয়ে শুরু, প্রথম ফেজটা, তারপরে কন্টিনিউশন আমাদের ম্যাডাম। নাইকোতে বলা হয়েছে আমাদের ম্যাডাম কি করেছেন, যে আগে যা করা হয়েছে সেটা যদি প্রচলিত বিধি, বাংলাদেশের যে আইন প্রচলিত বিধি অনুযায়ী হয়ে থাকে তাহলে সেটা কন্টিনিউ করবে, এই কথাটাই উনি কিন্তু জাস্ট ফাইলের মধ্যে নোট দিয়েছেন। সেটার জন্য কিন্তু ওনার বিরুদ্ধে মামলাটা এখনো চলছে, অথচ যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, যিনি অনুমোদন দিয়েছেন, ওনার মামলা নাই হয়ে গেছে। আমি বলছি যে তাহলে বিচার বিভাগ কিভাবে কাজ করবে, আমি এই একটা বিষয় আসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাডামের যে দুটো অ্যাপিল আজকে খারিজ হয়েছে, যেগুলো নিয়ে মামলা চলছে ট্রাস্টের, একটা যে অরফেনেজ ট্রাস্ট আর একটা চ্যারিটেবল ট্রাস্ট। ট্রাস্ট নিয়ে কোনোদিন রাষ্ট্র আপনার বাদী হতে পারে না, প্রসিকিউশন বলে কোনো কিছু নাই। কেন? ট্রাস্ট হলো গিয়ে প্রাইভেট ট্রাস্ট। ট্রাস্ট হলো আমি যদি ট্রাস্ট ভঙ্গ করি, ব্রিচ অফ ট্রাস্ট বলে একটা কথা আছে, ট্রাস্টের বেনিফিশিয়ারি থাকে, এতিম থাকে, আমি থাকতে পারি, আপনি থাকতে পারেন, যাদের জন্য আমি কে ট্রাস্টি, আমি হলাম ট্রাস্টি। আমি আপনার যদি তসরুফ করে থাকি, তহবিল মিসইউজ করে থাকি, সেটার জন্য ট্রাস্টির যারা বেনিফিশিয়ারি তারা শুধুমাত্র ক্লেম করতে পারে, এটার জন্য রাষ্ট্রবাদী হয়ে দুর্নীতির মামলা করতে পারে না। এটা হচ্ছে যে প্রথম কন্টেনশন, এটা হলো প্রথম কন্টেনশন। কিন্তু রাজনৈতিকভাবে ফ্লেভার দেওয়া, ও এতিমদের টাকা মেরে খেয়েছে, শুধুমাত্র এই জিনিসটাকেই পত্রপত্রিকায় আপনার আনার জন্য এই কাজটা করা হয়েছে। আমার কথাটা ওই যে আমি যে কথাটা বলছিলাম, নিম্ন আদালতে যেভাবে মামলা দ্রুত গতিতে চলছে, এরশাদ সাহেবের যেটা জাজমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয়নি। কেন? ওই যে এরশাদ সাহেবকে নির্বাচনে আনতে হবে, নাটক ড্রামা, এগুলো তো সবাই জানে। খুবই কম। আমরা লতিফ সিদ্দিকী দেশে ফিরে আসা এবং তার অজ্ঞাত স্থানে কোথায় আছে জানি না, লতিফ সিদ্দিকী গোপনে বাংলাদেশে আসা এবং গ্রেপ্তার না হওয়ার পেছনে সরকার সমর্থন আছে। আজকে বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি কেন মনে করছে এই বিষয়টি, কারণ দল থেকে তাকে বহিষ্কার হয়েছে, তার মন্ত্রিত্ব সংক্ষেপে যদি বলেন। মানে আপনাদের রেকর্ড থেকে আমি বলছি, আপনাদের ফুটেজের মধ্যে আছে, প্রধানমন্ত্রী যখন আমেরিকা থেকে আসছেন, তারপরে প্রেস কনফারেন্স করেছেন, প্রেস কনফারেন্স করে তখন আপনার হরতাল দিয়েছিল আপনার এই যে ইসলামী দলগুলো, তাদের দাবি ছিল তাকে গ্রেফতার করতে হবে। প্রধানমন্ত্রী বলেছিলেন যে তাকে গ্রেফতার করব, তাকে তাকে পেতে হবে, তাকে পেতে হবে, তাকে পেতে হবে, এটা প্রধানমন্ত্রী বলেছিলেন, তাকে পেতে হবে। আর এখন আপনি গ্রেফতার করতে পারলেন না, এখন তো সে দেশে এসছে, তাহলে যেহেতু সে গ্রেফতার হননি, আপনি যখন এয়ারপোর্টে আমরা যাই 3 ঘন্টার উপরে আমাদেরকে বসিয়ে রাখা হয়, দেশের বাইরে থেকে যখন আসি তখন আমাদের খোঁজ খবর নেওয়া হয়, এবং যে সমস্ত প্যাসেঞ্জাররা আসবে কিংবা ফ্লাই করবে ইনবাউন্ড আউটবাউন্ড তাদের লিস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হয়নি। আপনার আজকে সকালবেলা আমি দেখেছি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ওনাকে গ্রেফতার করা যাবে না, আর স্পিকার মহোদয় বলেছেন যে সংসদের ভেতরে যদি থাকেন তাহলে লাগবে। আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো বলেছেন তাকে তো পেতে হবে, তাকে ধরায় দেন, তো যদি না ধরেন তাহলে তো এটা। আর আরেকটা জিনিস বলে নিই, হয়তো সময় পাবো না, এটাও কিন্তু একটা রাজনৈতিক একটা বড় ধরনের প্লট, কোনো একটা কিছু আছে সামনের দিকে, বিএনপি কিংবা 20 দলীয় জোট কোনো আন্দোলন দিতে পারে, সে কারণে ওনাকেও আনালেন, ইসলামী জোট যেগুলো আছে তাদের দিয়ে আন্দোলন করবেন, করে আপনার প্রেক্ষাপটটা একটু ভিন্ন অন্য কোনো দিকে নেবেন। এটার পেছনে সরকারের একটা বড় ধরনের ইঙ্গিত কিংবা আপনার ইশারা কাজ করছে। আপনি কি মনে করছেন? আমার খুবই আনন্দ লাগছে যে আমি আজকে গতকালে পত্রিকায় যেগুলো দেখলাম, তারপর দেখলাম যে পুলিশ বলছে যে তাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তারা অ্যারেস্ট করতে পারে না। আমার খুবই আনন্দ লাগছে এই কারণে যে অসীম ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, অসীম বলছেন যে
আইনের শাসন না, এটা তো আইনের শাসন, যে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কাউকে গ্রেপ্তার করবে, এটাই আইনের শাসন। তাহলে দেখা যাচ্ছে যে আইনের শাসন কিন্তু আছে, যে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু খুব খুশি হতাম যদি এই বিধানটা আমার জন্য এবং আপনার জন্য প্রযোজ্য হতো, সবার জন্য প্রযোজ্য হতো। আমার জানা মতো অন্যদের জন্য প্রযোজ্য হয় না, শুধু লতিফ সিদ্দিকীদের মতো লোকেদের জন্য এটা প্রযোজ্য হয়। আর একটা কথা হচ্ছে, আমার জানা মতে 40টি আদালত থেকে 40টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো কেন পুলিশের কাছে গেল না এই পর্যন্ত, সেটা আমার জানা নেই। প্রধানমন্ত্রী নিজে বলেছেন তাকে পেলে গ্রেপ্তার করা হবে, উনাকে পাওয়া গেল, তারপরে উনি এয়ারপোর্টে নামলেন, তারপরে আমাদের জানা মতে সিকিউরিটি এজেন্সি তাকে নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে বের করে নিয়ে আসলেন। তারপরে আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন সবাই।